হিসাব করা হবে, এই আমলের উপর একটা পরীক্ষা করা হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা তাকে দেখানো হবে, যে অনুপরিমাণ খারাপ কাজ করবে এটা তাকে দেখানো হবে। এটা হলো জীবনের উদ্দেশ্য, জীবনের বাস্তবতা। আল্লাহ সব বলে দিচ্ছে। পরীক্ষা আসবে, পরীক্ষার প্রশ্ন কি, পরীক্ষায় কি করলে পাস করতে পারবেন সব বলে দেওয়া হবে। কিন্তু আমরা কিন্তু জানি, জানার পরও আমরা এটার উপর আমল করি না, আমাদের মধ্যে এটার প্রতিফলন হয় না। এটা কেন হয় না? এটা কেন হয় না এটাও আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কারণ তোমরা দুনিয়ার জীবন থেকে প্রাধান্য দাও। আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই, কিন্তু আখিরাতে হলো উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ। চিন্তা করে দেখেন, যা কিছু আমি এতক্ষণ বললাম, আপনি আসলে কিসের জন্য ছুটতেছেন বলেন? আপনি কিছু ভোগ করতে চান, বস্তু, দুনিয়া। আপনি ক্ষমতা চান, দুনিয়া। আপনি খ্যাতি চান, দুনিয়া, তাই তো? এইটার পিছনে আপনি কন্টিনিউয়াসলি ছুটতেছেন এবং আপনি আখিরাতকে এটার জন্য ডাউনগ্রেড করতেছেন। আপনি এটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আখিরাতের দিকে তাকাচ্ছেন না। কাফেরদের কথা তো বাদই দিলাম, আমাদের জন্য এই অবস্থাটা, এটা আমাদের বাস্তবতা, রাইট? এবং এটা করতে করতে কি অবস্থা, আমরা এই যে নিজেকে খুশি করা, নিজের নফসকে খুশি করা, নিজের ইচ্ছা পূরণ করা, এটাকে আমরা আমাদের জীবনের মানে মূল চালিকা শক্তি বানায় ফেলেছি। আমার কাছে এটা করতে ইচ্ছা করতেছে, আমার এটা লাগবে, এটাকে আমার মধ্যে মূল মাপকাঠি বানায় ফেলেছি। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখো নাই যে তার হাওয়াকে, তার খেয়াল খুশিকে তার ইলাহ হিসেবে গ্রহণ করছে? আধুনিক মানুষের অবস্থা এটাই, সে তার খেয়াল খুশিকে ইলাহ হিসেবে গ্রহণ করছে। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছে, যে এটা করে তার অবস্থা গবাদি পশুর চেয়েও খারাপ। যে তার খেয়াল খুশিকে তার ইলাহ হিসেবে গ্রহণ করতেছে, বা খেয়াল খুশিকে তার চালিকা শক্তি হিসেবে গ্রহণ করতেছে। অন্যদিকে আধুনিক পৃথিবী আমাকে বলছে এটা তো স্বাধীনতা, ঠিক আছে? কিন্তু এই স্বাধীনতার শেষে কি? এই স্বাধীনতা আপনাকে সন্তুষ্টি দিবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে বুখারী শরীফের, হাদিসের বক্তব্যটা এরকম যে বনি আদমকে যদি দুটা উপত্যকা ভর্তি ধন সম্পদ দেওয়া হয়, সে তৃতীয় একটা চাইবে। বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়ে পূর্ণ হবে না। অর্থাৎ দুটো উপত্যকা মানে বুঝছেন তো, বিশাল ভ্যালি, মানে এখানে মানে অগণিত সম্পদ, দুটা ভ্যালি, এরকম দুটো উপত্যকা ভর্তি সম্পদ যথেষ্ট না, আমার আরো লাগবে। কারণ মানুষের মধ্যে একটা শূন্যতা আছে যেটা পূরণ হয় না, পূরণ হয় না, পূরণ হয় না। কখন পূরণ হয়? কবরে যাওয়ার পূরণ হয়। এইটার ভিতরে আমরা ঢুকে আছি, কিন্তু আমরা এইটার মধ্যে সন্তুষ্টি খুঁজতেছি। এবং আমরা এমন একটা সময়ে আছি, এমন একটা সভ্যতায় আছি যারা এটার মধ্যে জীবনের অর্থ খুঁজে পাচ্ছে। তারা বলছে জীবনের অর্থই এটা, আরো খোঁজা, আরো নিজেকে সন্তুষ্ট করা, আরো নিজেকে তৃপ্তি দেওয়া। কিন্তু এটাতে আপনি প্রশান্তি পাবেন না। আপনি ছুটতে থাকবেন, ছুটতে থাকবেন, ছুটতে থাকবেন, আপনি আপনার আখিরাতকে ধ্বংস করে দিবেন। আপনি দুনিয়াতেও ওই রকম হবে যে কুকুর যখন কন্টিনিউয়াস দৌড়াইতে থাকে না, তখন কুকুর তারপরে কি অবস্থা বলেন? হাঁপায় থাকে। তার অবস্থা সবসময় সে হাঁপাইতেই থাকতেছে। রেস নেওয়ার সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন তো, রাইট? কুকুরের মিসাল আছে একটা। আমরা মানে যারা দুনিয়ার পিছনে আমরা ছুটতে থাকি, আমাদের অবস্থা আলটিমেটলি কিন্তু এটাই। আপনি তাড়াহুড়ার মধ্যেই আছেন, আপনি পেরেশানির মধ্যেই আছেন, আপনি চিন্তার মধ্যেই আছেন, আপনার মধ্যে সুকুন নাই। এটা কখন আসে? এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে কলবের শান্তি কখন আসে? আল্লাহর স্মরণে, একমাত্র আল্লাহর স্মরণে এই প্রশান্তি আসবে, আর কোনো জায়গায় এই প্রশান্তি আসবে না। তো এই বাস্তবতাটা বোঝা ভাই, এটা হলো বুদ্ধি, এটা হলো প্রজ্ঞা, এটা হলো জ্ঞান। এই বিষয়টা বোঝা। একটা মানুষ কখন আপনি বলবেন যে এই মানুষটা বিজ্ঞ, এই মানুষটা প্রাজ্ঞ, এই মানুষটা বুঝদার, এই মানুষটা বুদ্ধিমান, যখন তার বুঝ তাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসবে যে হ্যাঁ, আমার আল্লাহ এই কথাগুলো আমাকে বলছেন, উনি বলছেন এটা আমার জীবনের উদ্দেশ্য, এইভাবে আমার জীবনটা চালাতে হবে। এটা যে বোঝে এবং যে এটা পালন করার চেষ্টা করে, পুরোপুরি তো পারবে না, কারণ মানুষের ছুটে যায়। ইনসানের ক্ষেত্রে এটাই নিয়ম, মানুষ ছুটে যায়, সে সবসময় পারে না, ভুল করে, সে মাফ চাই যায়, ইস্তিগফার করবে। কিন্তু এটা বোঝা, এই জায়গায় নিজেকে নিয়ে আসা, এটা হলো বুদ্ধিমত্তা, এটা হলো প্রজ্ঞা, এটা যা কিছু বলে। আগুনের সামনে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা বুঝে নিজের হাতকে আগুন থেকে রক্ষা করা, এটা হলো আকল ভাই। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে আপনি স্বাধীনতা বলতে পারেন, কিন্তু আগুনের পুরা থেকে নিজেকে রক্ষা করাটা হলো বুদ্ধিমত্তা। এইটা হলো জীবনের উদ্দেশ্য, যেটা আল্লাহ আমাদের বলছেন। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের শুধুমাত্র জীবনের উদ্দেশ্য বলেন নাই, উনি আমাদেরকে আরো দুটো জিনিস বলছেন।
প্রথম জিনিসটা হলো আল্লাহ আমাদেরকে আমাদের সম্মান এবং মর্যাদার ব্যাপারে বলছেন, এবং আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে আমাদের দায়িত্বের ব্যাপারে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, যে আমি আসমানে এবং জমিনে যা আছে সেটা তোমাদের জন্য